আজকে আমি বানিয়েছি ড্রাই চিলি চিকেন, পুরো রেস্টুরেন্টের মতো। আমরা এইভাবে ঘরেই বানিয়ে নিতে পারি, আমরা তো সবসময় বাইরে গিয়েই খাই। দেখুন, বাচ্চাদের তো খুবই পছন্দ, খুব চটজলদি হয়ে যায়, 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে যায়। শুধু চিকেনের সাইজটা একটু ছোট হবে আর বোনলেস হবে। চলুন বানাই। দেখুন, আজকে আমি বানাবো ড্রাই চিলি চিকেন, শুকনো শুকনো, যেটা আমরা রেস্টুরেন্টে গেলে খাই। এই যে বোনলেস চিকেন নিয়েছি, আর এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেন 10-12 মিনিটের মধ্যে এই চিলি চিকেনটা রেডি হয়ে যাবে। এই যে বোনলেস চিকেনগুলো নিয়েছি। এবার এটাকে আমি কর্নফ্লাওয়ার মেখে নেবো। দেবো অল্প করে আদা রসুন, দেবো একটা ডিম, দেবো অল্প করে সয়া সস, খুব অল্প, আন্দাজ মতো নুন, দেবো গোলমরিচের গুঁড়ো, দেবো অল্প করে ভিনিগার, খুব অল্প ভিনিগার। এবার দেবো আমি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারবেন, আমি এটা শুধু কর্নফ্লাওয়ারই নিয়েছি। এবার এগুলো একসঙ্গে মেখে নেবো। এটা 5 মিনিট থাক। এবার আমি এই ক্যাপসিকামগুলো কেটে নেবো। নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম, এগুলো আমি একটু কেটে নেবো। ক্যাপসিকামের সাইজটা আপনারা নিজের আন্দাজ মতো নেবেন। 5 মিনিট হয়ে গেছে সবজিগুলো কাটা অবধি। এবার এটাকে আমি ফ্রাই করবো। এই যে কড়াতে তেল বসিয়েছি, এবার চিকেনগুলোকে এক এক করে দিয়ে ভেজে নেব। তো দেখুন, এইভাবে চিকেনগুলোকে আমি সব ভেজে ভেজে তুলে নেবো। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এইভাবে আমি সব সবগুলোকে ভেজে নেবো। ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, যেহেতু খুব ছোটো ছোটো করে কেটেছি। দেখুন, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। ভেজে নিয়েছি। এবার ওই তেলটার মধ্যে এবার আমি দেবো আদা রসুন বাটা। আদা রসুনগুলোকে আপনারা হালকা কেটে কেটে দিতে পারেন, আমি পেস্ট করেই দিলাম। ছোটো চামচে 1 চামচ দিলাম। এবার এর মধ্যে কাটা সব ক্যাপসিকাম আর পেঁয়াজ সব দিয়ে দেবো, কিউব করে কাটা পেঁয়াজ সব। একটু তেলের মধ্যে এগুলো ফ্রাই করবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই দিয়ে রেখেছি, হাই দিয়ে এটাকে ফ্রাই করবো। হালকা করে ফ্রাই করে নিলাম। অল্প করে দেবো সয়া সস, রেড চিলি সস, চিকেনটা দিয়ে দেবো। দেবো কিছু গ্রিন চিলি, দেবো ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটা ভালো কালারের জন্য আমি দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিলাম একটুখানি। এটাকে একটু জল দিয়ে গুলে দেবো, যেহেতু চিকেনটার মধ্যে আমি জল দিইনি, একটু জল দিয়ে গুলে দেবো, তাহলে কালারটা খুব ভালো হবে। দেখুন চিকেনের কালারটা কত ভালো হয়েছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো দিলাম। দেবো অল্প করে চিনি, খুব অল্প করে। দেবো অল্প করে ভিনিগার। ব্যাস হয়ে গেল। 10 থেকে 12 মিনিট লাগে এই চিলি চিকেনটা করতে, ড্রাই একদম। দেখুন কালারটা কত ভালো হয়েছে, কোনো কালার দেওয়ারই প্রয়োজন পড়েনি। দেখুন হয়ে গেল আমার ড্রাই চিলি চিকেন। বন্ধুরা, নুন দেওয়াটা দেখানোটা স্কিপ হয়ে গেছে, আপনারা কিন্তু অল্প করে নুন দিয়ে নেবেন। উপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারা স্প্রিং অনিয়নও দিতে পারেন। উপর থেকে একটু ড্রাই তিল দিয়ে দিলাম। কালারফুল হয়েছে, দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ততটা ভালো হয়েছে। এবার ছবিটা তুলে নিন। দেখুন বন্ধুরা, আমি বানিয়েছি ড্রাই চিলি চিকেন। আপনাদের যদি এই ভালো লাগে আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনারা এইভাবে একদিন ঘরে বানান।